নড়বড়ে হয়ে পড়েছে কাঠের পট্টি। খুঁটি পাটাতন যে কোনো সময় ভেঙে পড়তে পারে নদীতে। তবুও ঝুঁকি নিয়ে মধুমতি নদী এ পোল দিয়েই পাড়ি দেন অনেকে। গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পরানপুর গ্রামকে দুভাগে বিভক্ত করে রেখেছে মধুমতি নদী। এ নদীর দুই পারে পরানপুর, সুচাইল, পাংখারচর, লঙ্কারচর, চর পরানপুর সহ দুর্ভোগে পড়েছে ৬টি গ্রামের হাজারো মানুষ। এই যে ব্রিজটা আছে, কাঠের ব্রিজটা, এই কাঠের ব্রিজটা আমরা এলাকার লোকজন, গ্রামের লোকজন করছে, করার পরে ভেঙে গেছে। ভেঙে যাওয়ার কারণে এখন উপারের লোকজন, এপারের লোকজন যাতায়াত করতে পারে না। প্রায় ২০,০০০ লোকজন উপরে যে ছাত্রছাত্রীগুলো আছে সেগুলো এখানে আসতে পারে না। হঠাৎ যদি কেউ অসুস্থ হয়ে পড়ে, আমাদের নিয়ে যাইতে অবস্থা সিরিয়াস। আমাদের সেরকম কোনো যাতায়াত ব্যবস্থা ভালো নেই। যারা এর সাথে সংশ্লিষ্ট এই সেতু বিষয়ে, তাদের কাছে আমরা আবেদন করতে যাচ্ছি যে একটা স্থায়ীভাবে একটা সেতুর ব্যবস্থা করা যায় কিনা। নদীর এপারে ঐতিহ্যবাহী পরানপুর হাট বসলেও এ হাটে মালামাল আনা নেয়া করতে হয় অন্তত ১০ কিলোমিটার পথ বেশি ঘুরে। এতে বিপাকে শুধু ব্যবসায়ীরাই নয়, ফলে প্রতিদিন দুর্ভোগে পড়ছে শিক্ষার্থী, রোগী সহ চলাচলকারীরা। আমাদের দাবি এটা যেন তাড়াতাড়ি যেন ঠিক করে দিলে আর কি আমাদের জন্য উপকার হতো, স্কুল কলেজে যাতায়াতের জন্য উপকার হতো। উপারের অধিকাংশ লোক কৃষি দেবী, উপারের ফসল এবারে টানতে অনেক ভোগান্তিতে আছি আমরা। টোটালি আমাদের নিজস্ব অর্থায়নে এই ব্রিজটা করা হয়েছিল, ২বার সংস্কার করা হয়েছে। এখন একটা মানুষ একবার, 2বার, 3বার টাকা দেয়, কয়বার সে টাকা দিবে? বর্তমান সরকার মহোদয়ের কাছে বিনীত আবেদন যে আমাদের ব্রিজটা দ্রুত সংস্কারের ব্যবস্থা করা হোক। তবে এলজিইডির এই কর্মকর্তা জানান, মধুমতি নদীর ওপর সেতু নির্মাণের জন্য প্রস্তাবনা পাঠানো হয়েছে। আমাদের এলজিইডির পক্ষ থেকে সদর দপ্তরে আমরা একটা ব্রিজের প্রস্তাবনা প্রেরণ করেছি, যার দৈর্ঘ্য আনুমানিক ২০০ মিটার। তো আমরা আশা করছি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই বিষয়টি বিবেচনা করে পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করবে। চলাচলের জন্য দ্রুত একটি সেতু নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।